বাসায় একদম পারফেক্ট মেয়োনিজ তৈরি করতে চান, তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। অল্প কিছু উপকরণে খুব সহজেই বাসায় কীভাবে মেয়োনিজ তৈরি করবেন আজকে সেই রেসিপিটা শেয়ার করছি। এখানে একটা ব্লেন্ডারের জগের মধ্যে আমি ডিমের কুসুম সহ সাদা অংশটা নিয়ে নিয়েছি। তার সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই ইউজ করতে হবে। গুঁড়ো দুধটা ইউজ করার ফলে মেয়োনিজের স্বাদ একদম পারফেক্ট আসবে, আর খেতে পুরো রেস্টুরেন্টে মেয়োনিজের স্বাদ হবে। এখানে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর 1 চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি। আমাদের প্রয়োজন হবে হাফ কাপ রান্নার তেল। তো আমি এখানে সম্পূর্ণ তেল একসাথে ইউজ করব না, অল্প অল্প করে তেল মিক্স করব আর ব্লেন্ড করব। এখানে আমি একটা লেবু হাফ চিড়ে রস দিয়ে দিচ্ছি। তারপর আমি আবার ওই হাফ কাপ তেলটাকে একটু একটু করে দিব আর ব্লেন্ড করতে থাকবো। একবারে দিয়ে ব্লেন্ড করলে মেয়োনিজ কখনোই হবে না, অল্প অল্প করে দিতে হবে আর ব্লেন্ড করতে হবে। এভাবে ব্লেন্ড করতে করতে যখন মেয়োনিজের ঘনত্বটা একদম পারফেক্ট চলে আসবে, তখন আমাদের মেয়োনিজ হয়ে যাবে। তো তেমন বেশি সময় লাগবে না এই কাজটা করতে, সর্বোচ্চ 10 মিনিট। 10 মিনিটের মধ্যে মেয়োনিজটা রেডি হয়ে যাবে। তো আমার মেয়োনিজ হয়ে গেছে। এবার আমি মেয়োনিজটাকে একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। দেখুন মাশাআল্লাহ। আর মেয়োনিজের স্বাদের কথা কী বলবো, একবার বাসায় তৈরি করে খেয়ে দেখেন, তারপর আমাকে রিভিউ জানাবেন মেয়োনিজটা কেমন হয়েছে। একদম হুবহু দোকানের রেস্টুরেন্টে মেয়োনিজের স্বাদ হয়েছে। দোকানের যে কাঁচের জারগুলোতে আমরা মেয়োনিজ কিনি, ওই জারগুলোর মেয়োনিজের স্বাদ একদমই মোটেও ভালো লাগে না। বাট এইভাবে একবার বাসায় বানিয়ে দেখেন, খুবই মজা হবে।